হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 10-এর যারা মাধ্যমিক প্রিপারেশন নিচ্ছ 2026-এর জন্য তাদের টেস্ট পরীক্ষার এক্সামের জন্য কোশ্চেন ব্যাংক থেকে যে আমাদের টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপারটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে প্যাসেজটা যেটা দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়ে নিও, তারপর প্রশ্নোত্তরগুলো দেখতে থাকো। প্রথম কোশ্চেন, দ্য ক্যাট অ্যাপিয়ার্স ফর হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন ফর টি। বেড়ালটি তখনই আসে যখন পরিবারটি চা খেতে বসে। অ্যাকর্ডিং টু দ্য অথার, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। লেখকের মতে বেড়ালটি অতিথির প্রতি বিশেষভাবে ভদ্র আচরণ করে। হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট, দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড। অতিথিকে যখন আঁচড় মারল পরিবারটি তখন কি পায়? আনন্দ পেয়েছিল। গেস্ট অফার দ্য ক্যাট এ বিট অফ ফিশ। অতিথি বিড়ালটিকে কিছু মাছ খেতে দেয়। দ্য ক্যাট মুভস এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট অ্যান্ড পোর্স। অতিথির জুতো থেকে দূরে গিয়ে বিড়ালটি গড়গড় শব্দ করে। এবার দেখো তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে দিয়েছে। দ্য ক্যাট পুরস অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। বিড়ালটি গড়গড় শব্দ করে এবং পরিবারের সদস্যদের পায়ে গা ঘষে। দ্য ক্যাট পুটস আপ হিজ ক্লজ কোয়াইটলি বাট দ্য ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বিড়ালটি চুপচাপ বসে কিন্তু জোরে জোরে অতিথির পায়ে আঁচড় মারে। উইথ টিয়ার্স অফ দ্য রেগ দ্য পেইন দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ অ্যামিউজড। রাগ ও যন্ত্রণায় চোখে জল নিয়ে অতিথি আনন্দিত হওয়ার ভান করে। এবার দেখো তোমাদের টু ফলস কোশ্চেন দিয়েছে এবং সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দিতে বলেছে। ইনস্টেড অফ অফারিং দ্য ক্যাট সামথিং টু ইট, দ্য গেটস সামটাইম স্ট্রোক দ্য ক্যাট। যে কিছু খাবার দেওয়ার বদলে অতিথি বিড়ালটিকে আদর করে। ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপ ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট। এটা ট্রু হবে। দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ডোর। এটা ফলস হবে। অতিথি আসলে বিড়ালটিকে জানলা দিয়ে ছেড়ে দিতে চায় কিন্তু সেটা করতে সাহস পায় না। তারপরে দেখো এখানে তোমাদের কবিতাটা দিয়েছে, দ্য স্নেল কবিতা থেকে দিয়েছে। দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু ফল। স্নেল বা শামুকটা এতটাই শক্তভাবে লেগে থাকে যে পড়ে যাওয়ার ভয় করে না। দ্য স্নেল হাইডস ইন দ্য হাউস। শামুকটি তার খোলসের ভিতরে লুকিয়ে পড়ে যা তার বাড়ির মতো। দ্য অনলি চ্যাটল দ্য স্নেল হ্যাজ ইজ হিমসেলফ। শামুকের নিজের ছাড়া আর কিছুই নেই। টু বি ওন হোল টিজার দ্য স্নেল ইজ স্যাটিসফাইড। শামুক নিজের মধ্যেই সম্পূর্ণ খুশি থাকে। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখো। হোয়াই ডাজ দ্য স্নেল হ্যাভ নো ফেয়ার টু ফল? দ্য স্নেল হ্যাজ নো ফেয়ার টু ফল বিকজ হি স্টিক্স টাইটলি টু দ্য গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল অ্যাজ ইফ হি গ্রো দেয়ার উইথ হিজ হাউস। শামুক পড়ে যাওয়ার ভয় পায় না কারণ সে ঘাস, পাতা, ফল বা দেওয়ালে এমনভাবে লেগে থাকে যেন তার বাড়িসহ সেখানেই সে জন্মেছে। When does the snail hide in his house? The snail hides in his house when there is danger like storm or any other harmful weather. ঝড় বা অন্য কোনো বিপদের মধ্যে শামুক তার নিজের বাড়ির মধ্যে সে কী করে? লুকিয়ে পড়ে। তারপরে দেখো আনসিন। এখানে আনসিন ঝুলন গোস্বামীর সম্বন্ধে দেওয়া হয়েছে। তোমরা আনসিনটাকে ভালো করে দেখে নাও, তারপর প্রশ্নোত্তরগুলো করতে যাও। দেখো, ঝুলন গোস্বামী ইন্ডিয়াজ ফাস্ট বোলার। ঝুলন গোস্বামী ভারতের দ্রুতগামী বোলার বা ফাস্ট বোলার ইজ নাও লিডিং উইকেট টেকার ইন ওমেন্স ওয়ানডে ক্রিকেট ইন্টারন্যাশনাল। ঠিক আছে, যে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া একজন ক্রিকেটার। গোয়িং পাস্ট অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিক স্কোর্ড অফ 180 উইকেটস। যিনি অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটপ্যাট্রিকের 180 উইকেটের রেকর্ডকে ছাপিয়ে গেছেন। ঝুলন, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, অ্যাচিভ দ্য ফিট ডিউরিং ওমেন্স কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017। ঝুলন ভারতের প্রাক্তন অধিনায়ক 2017 সালের মে মাসের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া মহিলাদের চতুর্মুখী সিরিজে এই কৃতিত্ব অর্জন করেন। She was now 181 wickets in 153 matches, an average of 21.76 with 2 5-wicket and 4 4-wicket haul. তিনি এখনও পর্যন্ত 153টি ম্যাচে 21.76 গড়ে 181টি উইকেট নিয়েছেন, যার মধ্যে 2টি 5 উইকেট এবং 4টি উইকেটের স্পেল রয়েছে 4 উইকেটের স্পেল রয়েছে। নিতু ডাভিড, স্লো আর্ম অর্থোডক্স বোলার, ইজ অ্যাট নাম্বার 4 উইথ 141 স্কাল্প ফ্রম 97 গেমস। নিতু ডেভিড একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, 97টি ম্যাচে 141টি উইকেট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
In 2006 to 7, Sijin Jhulan Goswami guided the Indian women's team to their first Test series win in England. 2006 থেকে 2007 খ্রিস্টাব্দের মধ্যে বা 7-এর মধ্যে মরশুমে ঝুলন গোস্বামী ইংল্যান্ডে ভারতের মহিলা দলকে প্রথম টেস্ট সিরিজ জয় করতে সাহায্য করেন। সি ওয়াজ দ্য মেম্বার অফ এশিয়ান স্কোয়াড ইনটু দ্য আফ্রো এশিয়া টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ইন 2007। 2007 সালে ভারতে অনুষ্ঠিত হওয়া আফ্রো এশিয়া টুর্নামেন্টে তিনি এশিয়া দলের সদস্য ছিলেন। Later in 2008, she replaced Mithali Raj as the captain of India's for tour of Australia. পরবর্তীতে 2008 সালে তিনি অস্ট্রেলিয়া সফরের জন্য মিতালি রাজের স্থলাভিষিক্ত হয়ে ভারতের অধিনায়ক হন। সি লেড ইন্ডিয়া ইনটু 25 ওয়ানডে ইন্টারন্যাশনাল। তিনি ভারতের হয়ে 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সি ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন 2007। তিনি 2007 সালে আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পান। In 2010 and 2012, she was conferred the Arjuna Award and the Padma Shri respectively. 2010 ও 2012 সালে তিনি যথাক্রমে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত হন। ঝুলন গোস্বামী was also 40 টেস্ট উইকেট to her name and 10 টেস্ট ম্যাচেস। ঝুলন গোস্বামীর নামের পাশে 10টি টেস্ট ম্যাচে 40টি উইকেটও রয়েছে। Overall, she has 271 international wickets in 223 matches and has scored 1,593 runs with 3 50s. মোট মিলিয়ে তিনি 223টি আন্তর্জাতিক ম্যাচে 271টি উইকেট নিয়েছেন এবং 3টি অর্ধশত রান সহ 1593 রান করেছেন। The Ranky bowler who made international debut in 2002 as an 18-year-old girl against England is an idol to many youngsters in India and has set a benchmark for test bowling in country. তো এই লম্বা চেয়ারের বোলারটি 2002 সালে 18 বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক করেন এবং আজ তিনি ভারতের বহু তরুণ আদর্শ দেশের ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। এবার দেখো আনসিনের যে কোশ্চেনগুলো আছে, প্রথমে দিয়েছে দেখো ঝুলন গোস্বামী ইজ এ ফেমাস ইন্ডিয়ান ফাস্ট বোলার। ঝুলন গোস্বামী ভারতের একজন বিখ্যাত ফাস্ট বোলার। ক্যাথরিন ফিটজ্যাপ্রিক ইজ এ বোলার ফ্রম অস্ট্রেলিয়া। যে ক্যাথরিন ফিটজ্যাপ্রিক একজন অস্ট্রেলিয়ান বোলার। ঝুলন গোস্বামী বিকেম ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ইন 2008। ঝুলন গোস্বামী 2008 সালে মিতালি রাজকে পরিবর্তন করে অধিনায়ক হন। ঝুলন ইজ নাও দ্য হাইয়েস্ট উইকেট টেকার ইন ওমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল গোয়িং ফাস্ট। কাকে পেরিয়ে গিয়েছিল? ক্যাথরিন ফিটপ্যাট্রিকের 100 উইকেটের রেকর্ড তিনি ভেঙেছেন। ঝুলন ওন দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2010। ঝুলন 2010 সালে অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হন বা অর্জুন পুরস্কারে ভূষিত হন। ঝুলন মেড হার ইন্টারন্যাশনাল ডেবিউট এগেনস্ট ইংল্যান্ড। ঝুলন তার যে প্রথম আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ম্যাচে, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার দেখো এখান থেকে তোমাদের টিক দ্য কারেক্ট অ্যান্সার আরেকটা 5 নম্বর থেকে দিয়েছে, দেখো ওটা হচ্ছে তোমার 4 নম্বর পর্যন্ত হয়েছে, এটা পরের পৃষ্ঠায় আছে। ঝুলন গাইডেড ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন টেস্ট সিরিজ ইন 2006 to 2007। 2006 থেকে 2007 সালে ঝুলনের অধিনায়কত্বে ভারত কী করেছিল? ইংল্যান্ডকে হারিয়েছিল টেস্ট ম্যাচে। ইন 2012 ঝুলন গোস্বামী ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। যে 2012 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হন। এবার দেখো ট্রি ফলস এখানে কী দিয়েছে? ঝুলন বিকেম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রিপ্লেসিং মিতালি রাজ। ঝুলন ক্যাপ্টেন হয়েছিল ভারতের মিতালি রাজের পরিবর্তে। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো সি রিপ্লেস মিতালি রাজ অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়া ফর ট্যুর অফ অস্ট্রেলিয়া। নিতু ডাভিড ইজ ইন্ডিয়ার স্লো আর্ম বোলার। এটা ট্রু হবে। নিতু ডাভিড স্লো আর্ম অর্থোডক্স বোলার। ঝুলন লেড ইন্ডিয়া টু উইন এ টেস্ট সিরিজ ইন ইংল্যান্ড। ঝুলন ইন্ডিয়াকে কী করেছিল? লিড করেছিল একটা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জেতার জন্য। এটা ভুল হবে। দেখো ইন 2006 to 2007 টু দেয়ার ফার্স্ট টেস্ট সিরিজ ইন ইংল্যান্ড। তো এটার মাধ্যমে মানে ইংল্যান্ডে জিতছিল, অস্ট্রেলিয়া জিতেনি, ঠিক আছে। তারপরে দেখো এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে কী দিয়েছে। প্রথম কোশ্চেন, হোয়েন ডিড ঝুলন অ্যাচিভ দ্য ফিট অফ দ্য বিকামিং অফ হাইয়েস্ট ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট উইকেট টেকার ইন দ্য ওয়ার্ল্ড। যে কখন ঝুলন পৃথিবীর মধ্যে কী হয়েছিল? সবথেকে বেশি
উইকেট, মহিলা ক্রিকেটে উইকেট নিয়েছিল। দেখো, ঝুলন অ্যাচিভ দ্য ফিট ইন মে 2007, যে 2017 সালের মে মাসে ডিউরিং দ্য কোয়াড কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা, যে চতুর্মুখী সিরিজ চলাকালীন সাউথ আফ্রিকাতে 2017 সালের মে মাসে তিনি এই অ্যাচিভমেন্টটা বা এই কৃতিত্বটা অর্জন করেন। হোয়াট ইজ দ্য বোলিং এভারেজ অফ ঝুলন গোস্বামী? হার বোলিং এভার বা ঝুলন গোস্বামীজ বোলিং এভারেজ ইজ 21.76 ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, যে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার বোলিংয়ের গড় কত? 21.76। খুব ভালো একটা গড়। ইন হাউ মেনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ডিড ঝুলন গোস্বামী ক্যাপ্টেন ইন ইন্ডিয়া? এটা কতগুলো ম্যাচে ঝুলন গোস্বামী ভারতকে অধিনায়কত্ব করেছেন? ঝুলন ক্যাপ্টেন ইন্ডিয়া ইন 25 ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচেস। ঝুলন ভারতকে 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। হুইন ওয়াজ ঝুলন কনফার্ড দ্য অর্জুনা অ্যাওয়ার্ড? সি রিসিভ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2010। 2010 সালে সে অর্জুনা অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এবারে গ্রামারে যাব আমরা। প্রথমেই তোমাদের ড্যাশ প্রোন দিয়েছে, কার্ড অল্টারনেটিভ থেকে তোমাদের বেছে লিখতে হবে। তো দেখো, আমি এখানে অ্যান্সারটা করে দিয়েছি। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যে 10টার সময়ই ঘটনাটি ঘটেছিল। উই ওয়ার ইটিং অ্যাট দ্যাট টাইম, আমরা সেই সময় খাচ্ছিলাম। বাট টুডে দ্য সিচুয়েশান ইজ নর্মাল, কিন্তু আজকের অবস্থাটা খুবই মানে কি নর্মাল হয়ে গেছে। দেখো, এখানে যখন আগের দিনের কথা বলেছিল সেখানে কি পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, টুক একটা পাস্ট টেন্স, আর ওয়ার ইটিং এটা পাস্ট ইন কন্টিনিউয়াস টেন্সে আছে। যখন টুডে কথাটা এসে গেছে তখন সেটা কী হয়ে গেছে? ইজ হয়ে গেছে। তো টেন্সগুলো লক্ষ্য করবে ভালো করে। তারপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো ই অ্যান্ড দি এবং প্রিপোজিশন দিয়ে যোগ করতে হবে। দেখো, হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হি স্কুল অ্যাট শান্তিনিকেতন, যে একটা জায়গার নাম বুঝিয়েছে তার জন্য অ্যাড হয়েছে। এ ইয়ং ম্যান কল্ড, একজন যুবক মানুষ যার নাম সতীশচন্দ্র রয় কেম দেয়ার, সেখানে এসেছিল অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে। এবার দেখো, ডু অ্যাজ ডিরেক্টিভ কী বলেছে? মেক ইট অ্যাফার্মেটিভ। প্রথমে তোমাদের হ্যাঁসূচক বাক্যে পরিণত করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু ফল, যে স্নেলটা বা শামুক কি পড়ার ভয় করে না। তো এটাকে আমাদের অর্থ পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্য স্নেল ফেয়ার্স নাথিং হোয়েন ইটস ফল। ওকে, চেঞ্জ দ্য ভয়েস এবার কী দিয়েছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লোথস, বৃদ্ধ মানুষটা তার নিজের জামাকাপড় পরিষ্কার করছে। তো এটা ভয়েস চেঞ্জ খুবই ইজি, যে হিজ ওন ক্লোথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। ওকে, তারপরে দেখো, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটা একদম সোজা। হি ইজ এ হ্যাপি ম্যান, তো এখানে আমরা রিলেটিভ ক্লজে কী করব? কমপ্লেক্স করব, হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি। তারপরে দেখো, এখানে ফ্রেজাল ভার্ব দিতে বলেছে, একটা এক্সট্রা দেওয়া রয়েছে, লিস্টটা তোমরা ভালো করে মিলিয়ে নিও। তারপরে দেখো এখানে যে মহাশ্বেতা দেবী ডায়েড ইন 2016, তো এখানে ডায়েড থেকে কী হবে? পাস্ট হবে। তারপরে দেখো, মহাশ্বেতা দেবী এটি কি মারা গিয়েছিলেন 2016 সালে, তো এখানে আমরা পাস্ট অ্যাওয়ে ইউজ করব। দ্য ফেয়ার ওয়াজ এক্সটিংগুইশড ইন নো টাইম, তো এক্সটিংগুইশ এটা কী হবে? যে নিভিয়ে দেওয়া, তো এটা পুট আউট হবে। ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্স, তো রিডিউস মানে কমানো, সেখান থেকে কাট ডাউন হবে, তোমার খরচ কমানো উচিত। ঠিক আছে, তারপরে দেখো ভোকাবুলারি, এখানে ম্যাচিং করতে দিয়েছিল, এটা তোমাদের 3 নম্বর যে আনসিন প্যাসেজটা আছে সেখান থেকে খুঁজতে দিয়েছিল। তো অ্যাচিভমেন্ট কী হবে? ফিট হবে। স্মল গ্রুপ অফ টিম, এটা স্কোয়াড হবে। গিভেন থেকে কনফারেড হবে। আর কি, যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স, সেটা ডেবিউট হবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে প্যারাগ্রাফ রাইটিং দিয়েছে। প্রথমে তোমাদের কি দিয়েছে? যে ইম্পর্টেন্স অফ দ্য স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ, যে ছাত্র জীবনে কীভাবে লেখাপড়া এবং খেলাধুলার গুরুত্বটা কী, সেটা তোমরা এখান থেকে পজ করে তুলে নিও। পরে যেটা তোমাদের দিয়েছে, গার্বেজ ক্লিনিং অপারেশন হবে, নোটিশ একটা লিখতে হবে তোমাদের, আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে তুলে নিও। আর নেক্সট, নিউজ পেপার রিপোর্ট, এইগুলোই তোমাদের এবারে ইম্পর্টেন্ট আছে, নোটিশ, রিপোর্ট। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখে নিও। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।